হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রেবিকা সরকার চলে এসেছি আজকে আরো একটি নতুন বিষয়, সেটি হচ্ছে মুদালিয়ার কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশন। বিষয়টি শুরু করার আগেই আমরা জেনে নেব মুদালিয়ার কমিশন সম্পর্কে আমরা কি কি জানবো আজকে। মুদালিয়ার কমিশনটি কি, এই কমিশন গঠনের পিছনে কারণ কি, মুদালিয়ার কমিশনের সদস্য কারা কারা ছিলেন, মুদালিয়ার কমিশন সুপারিশগুলি কি কি ছিল, মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার কাঠামোটি কি ছিল ইত্যাদি সম্পর্কে আমরা জানবো। কমিশনগুলি খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভিডিও দেখার সঙ্গে তোমরা পেপার পেন নিয়ে নোট করে রাখবে ইম্পর্টেন্ট বিষয়গুলি, যাতে তোমাদের পরীক্ষার বিভিন্ন রকম কাজে উপকার হবে। চলো আসি আমরা টপিকে। আজকের বিষয়টি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়টি পরবর্তী টপিকগুলো যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওগুলি, তার জন্য তোমরা বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে। চলো শুরু করছি আজকের টপিকটি। মুদালিয়া শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53। প্রথমেই বলে রাখি, এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 সালে কিন্তু গঠন হয়েছিল এবং কমিশন কাজ শুরু করেছিল, এবং যে রিপোর্ট গঠন করা হয়েছিল সেই রিপোর্টটি কিন্তু 1953 সালে কিন্তু আর কি দেওয়া হয়। ঠিক আছে, এই ডেটটা কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে কিনা। 1952 সালে মুদালিয়ার কমিশন গঠন করা হয় এবং 1953 সালে মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত যে রিপোর্ট সেটি কিন্তু পেশ করা হয় সরকারের কাছে। তো মুদালিয়ার কমিশন আমরা কি কি পড়বো না, মুদালিয়ার কমিশনের গঠন কি, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি, মুদালিয়ার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ যেমন হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে কি বলেছে, পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে, মাধ্যমিক শিক্ষার মাধ্যম কি, মাধ্যমিক শিক্ষণ পদ্ধতি, পরীক্ষা সংস্কার, শিক্ষক নির্দেশনা, পরামর্শ দান এবং অন্যান্য বিষয়। তারপর হচ্ছে শিক্ষক শিখন এবং নারী শিক্ষা, সহশিক্ষা, প্রশাসন এবং উপসংহার ইত্যাদি বিষয়গুলি আমরা আজকে জানবো। চলো, স্বাধীনতা লাভ করার পর উচ্চশিক্ষা সংস্কার ও পুনর্গঠনের জন্য প্রথম রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়। বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্ট অভিমত প্রকাশ করে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার অগ্রগতির একটি পূর্ব শর্ত হলো মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন। ঠিক আছে, তো সেই পরিপ্রেক্ষিতেই স্বাধীন ভারতের মাধ্যমিক শিক্ষা সংস্কারের সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রথম দলিল হলো এই মুদালিয়ার কমিশন। তাহলে কি না, তোমাদের এখানে একটি কোশ্চেন আসতে পারে যে মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য কোন কমিশন গঠন করা হয় স্বাধীনতার পর, তখন সেটি হবে মুদালিয়ার কমিশন। এটা তোমরা নোট করে রেখো। এরপর আসি হচ্ছে যে প্রচলিত মাধ্যমিক শিক্ষার ত্রুটি। সেই সময়ে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করানো, শিক্ষার্থীদের গুণগত বিকাশ করানোর দিকে নজর দেওয়া হতো না। মাফ করবে, এই জায়গাটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। এই জায়গাটা হবে করানো, গুণগত বিকাশ করানোর দিকে নজর দেওয়া হতো না। এছাড়া অবাস্তব পাঠ্যক্রম ছিল যা বাস্তব জীবনের সঙ্গে সঙ্গতিহীন ছিল, অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে সেই সময় পাঠ্যক্রমের কোনো সম্পর্ক ছিল না। তারপরে আসছি পরীক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল। পরীক্ষা ব্যবস্থাগুলো কি ছিল না, বিভিন্ন রকম শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরই জোর দেওয়া হতো, কিন্তু পরীক্ষা ব্যবস্থা আর কি অবজেক্টিভ টাইপ কোশ্চেন ব্যবহার করা হতো না, রচনাধর্মী প্রশ্ন ব্যবহার করা হতো, সেই জন্য পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন ত্রুটি ছিল। এরপর আসছে যে আমরা হচ্ছে শিক্ষা পদ্ধতি। শিক্ষা পদ্ধতিতে যে স্বাধীন চিন্তা শক্তি বিকাশে অক্ষম, প্রতিযোগিতামূলক সাফল্যের দিকে অধিক গুরুত্ব দেওয়া হতো। একটি পাঠ্য বিষয় ও ইংরেজি পাঠ্য বিষয়ে শিক্ষা দেওয়া হতো। মুখস্থ বিদ্যার মাধ্যমে তথ্য সরবরাহ করা হতো। ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হ্রাস পায়। এই সমস্ত রকমগুলি ছিল সেই সময়ের প্রচলিত মাধ্যমিক শিক্ষার ত্রুটি। এই সমস্ত ত্রুটির জন্যই কিন্তু স্বাধীনতার পর এই মুদালিয়ার শিক্ষা কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের আর কি চাহিদা বেড়ে যায়। এরপর দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন এবং
মাধ্যমিক শিক্ষা কমিশন, এটা একটু একটু ডিটেলসে আমি তোমাদের দিয়েছি। তোমরা যারা ভবিষ্যতে বিষয়ে আরো বেশি মানে কি অনার্স এবং মাস্টার ডিগ্রি পড়তে যাবে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু আমি ডিটেলসে টাচ করে গেছি। যেমন হচ্ছে যে স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যে কমিটি গঠিত হয় সেটি হলো তারাচাঁদ কমিটি 1948-49। কমিটিতে নিযুক্ত বিশেষজ্ঞ ব্যক্তিগণ ভারতের বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য নিয়ে মাধ্যমিক শিক্ষা কেমন হওয়া উচিত তার পরামর্শ দেন। সেগুলি হলো মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে 12 বছর পড়াশোনা করে ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে এবং নিম্ন বুনিয়াদির জন্য 5 বছর, উচ্চ বুনিয়াদির জন্য 4 বছর এবং মাধ্যমিকের জন্য 4 বছর পড়তে হবে। 2 হচ্ছে মাধ্যমিক হবে বহুমুখী। 3 হচ্ছে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা দ্বারা আর কি পাঠ দেওয়া হবে। 4 হচ্ছে মাধ্যমিক শিক্ষা শেষে বহিঃ পরীক্ষার কথা বলেন। 5 হচ্ছে শিক্ষকদের বেতন, ভাতা, চাকরি শর্ত ইত্যাদি কেবের সুপারিশ মতো হবে। তারাচাঁদ কমিটি নির্দেশিত পথেই সর্বভারতীয় স্তরে কেব, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, ভারতীয় মাধ্যমিক শিক্ষার সংস্কার শুরু হয়। অর্থাৎ তারাচাঁদ কমিটি আর কি মাধ্যমিক শিক্ষা সংস্কার কার্যের জন্য অনুসন্ধান চালান। তারা কতগুলি আর কি নির্দেশ দেন বা পরামর্শ দেন যে এইগুলো করলে মাধ্যমিক শিক্ষার অনেক বেশি আর কি সংশোধন বা সংস্কার সাধন করা যাবে। তারপর সর্বভারতীয় স্তরে কেব গঠন করা হয়, তারা এই মাধ্যমিক শিক্ষা সংস্কার শুরু হয় এবং কেব ব্যাপক অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করে মাধ্যমিক শিক্ষার ত্রুটি দেখে 1952 সালে ভারত সরকারের কাছে একটি মাধ্যমিক শিক্ষার পুনর্গঠনের উদ্দেশ্যে পরামর্শ গ্রহণের জন্য সর্বভারতীয় কমিশন গঠনের প্রস্তাব দেন। তারপর কেব কি করলো না, কেব অনুসন্ধান করে তথ্য সংগ্রহ করে সেটিকে পর্যালোচনা করলো মাধ্যমিক শিক্ষার ত্রুটি সম্পর্কে। তারপর একটি মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের উদ্দেশ্যে পরামর্শ গ্রহণের জন্য একটি সর্বভারতীয় কমিশন গঠনের আর কি প্রস্তাব দেন। এখানে তোমাদের একটি কোশ্চেন আসতে পারে যে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের পূর্বে কোন কোন কমিটি সাহায্য করে বা কোন কোন কমিটির প্রস্তাব আর কি অ্যাকসেপ্ট করা হয়। যেমন সেটি তোমরা মনে রাখবে, প্রথমে হচ্ছে তারাচাঁদ কমিটি এবং সেকেন্ড হচ্ছে কেব। ঠিক আছে, এই কেবের প্রস্তাব অনুসারে ভারত সরকার মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়ারকে সভাপতি পদে নিযুক্ত করে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করেন। এখানে একটি কোশ্চেন আসতে পারে যে মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশনের আর কি সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়ার এবং এই মুদালিয়ারের নাম অনুসারেই কিন্তু এই কমিশনের নাম মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়। এই যে ব্যক্তিকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হলেন লক্ষণ স্বামী মুদালিয়ার। ঠিক আছে, তো এরপর সভাপতির নাম অনুসারে এই কমিশনের আর এক নাম হয় মুদালিয়ার কমিশন। এই কমিশনের সম্পাদক অনাথনাথ বসু ছিলেন। এটি কিন্তু ইম্পর্টেন্ট, এটি তোমরা নোট ডাউন করে নেবে যে মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন, সেটি হচ্ছে অনাথনাথ বসু। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষণ বিভাগের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন। মুদালিয়ার কমিশনে মোট সদস্য সংখ্যা ছিল 9 জন। 7 জন দেশীয় সদস্য ছিল এবং 2 জন হচ্ছে বিদেশি সদস্য ছিল। 2 জন বিদেশি সদস্যের মধ্যে জন ক্রিস্টি, ডক্টর কিনেথ রাস্ট উইলিয়াম ছিলেন। এরপর আসি 1952 সালে অক্টোবর থেকে 1953 সালে জুনের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে কমিশন ভারত সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টটি 311 পৃষ্ঠার ছিল। এই জিনিসটা তোমরা কিন্তু নোট ডাউন করে নিও যে 2 জন বিদেশি সদস্য কে কে ছিলেন এবং কতদিন থেকে কতদিন মানে কোন টাইম ডিউরেশনে এই মুদালিয়ার কমিশন আর কি রিপোর্ট পেশ করে, এইটাও ইম্পর্টেন্ট। এছাড়া রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করে রেখো। বিভিন্ন এডুকেশন বিষয়ে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হবে তা হলো নিম্নরূপ। প্রথমত হচ্ছে 1, যোগ্য নাগরিক সৃষ্টি করা। কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে যোগ্য নাগরিক সৃষ্টি করা, অর্থাৎ সমাজের উপযোগী করে গড়ে তোলার জন্য বা গণতান্ত্রিক ভারতে যোগ্য নাগরিক সৃষ্টি করাই হবে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। সেকেন্ড হচ্ছে জাতীয় সম্পদ বৃদ্ধি।
যে দেশ যত জাতীয় সম্পদে বৃদ্ধি পাবে দেশের উন্নতি ততই বেশি হবে। ভারতবর্ষের মতো দরিদ্র দেশে জাতীয় সম্পদ বৃদ্ধির লক্ষ্য হওয়া উচিত। তাই মুদালিয়ার কমিশন বলেন এই শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হবে জাতীয় সম্পদ বৃদ্ধি করা। 3 নম্বর লক্ষ্য উদ্দেশ্য কি না জীবনের মান উন্নয়ন করা। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে উপযুক্ত শিক্ষা পরিকল্পনা বা শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর জীবনের মান উন্নয়ন ঘটানো এই মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য। এখানে কমিশন মনে করেন যে শিক্ষার মধ্যে দিয়ে যে শিক্ষার্থীর জীবনের মান উন্নয়ন ঘটানো সম্ভব, তাই কমিশনের মতে উপযুক্ত শিক্ষার মধ্য দিয়েই অথবা শিক্ষা পরিকল্পনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনের মান উন্নয়ন ঘটানো হবে এই শিক্ষার অন্যতম লক্ষ্য। এরপরে আসছে যে 4 নম্বর হচ্ছে চারিত্রিক উন্নতি সাধন। না গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সৃষ্টির কাজে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সেই অনুযায়ী তাদের চারিত্রিক বিকাশ সাধন করা বা চরিত্র গড়ে তোলা। 5 নম্বর হচ্ছে যে বৃত্তি শিক্ষার প্রসার। মাধ্যমিক শিক্ষা শেষে শিক্ষার্থী যাতে বৃত্তি শিক্ষার যোগ্যতা অর্জন করাই হবে এই মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। কমিশন উপরিউক্ত যে সমস্ত মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, তারপরে আমরা আসছি মুদালিয়ার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে। প্রথমেই আসি মাধ্যমিক শিক্ষার কাঠামো সম্পর্কে। আমরা দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছি যে মাধ্যমিক শিক্ষার কাঠামো বলতে মুদালিয়ার কমিশনের সুপারিশ যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে ছেলে মেয়েদের 11 থেকে 17 বছর বয়সীদের মাধ্যমিক শিক্ষার কথা বলেছেন। এই মাধ্যমিক স্তরকে 2 ভাগে ভাগ করেছেন। এই দেখে নাও মাধ্যমিক শিক্ষার 2টা নিম্ন মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তরে বলেছে 3 বছর উচ্চ বুনিয়াদী বা 4 বছর নিম্ন বুনিয়াদী বা 4 বছর নিম্ন মাধ্যমিক স্তর যেটি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, এবং উচ্চ মাধ্যমিক স্তর যেটি 4 বছরের সেটি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। এই মাধ্যমিক শিক্ষার দুটি উদ্দেশ্য থাকবে। এক হচ্ছে যারা উচ্চতর শিক্ষায় আগ্রহী তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রস্তুতি। 2 হচ্ছে যারা কর্মক্ষেত্রে প্রবেশে ইচ্ছুক তাদের জন্য জীবনের প্রস্তুতি করা। এই উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখতে পারো যে বর্তমান যুগে বা বর্তমান সময়ে আমরা যে টাইম ফেজে আমরা জীবন অতিবাহিত করছি, অনেকেই হয়তো মানে আর্থিক দিক থেকে অনেকেই আর কি পড়াশোনা করার জন্য আর কি অর্থনৈতিক দিক থেকে দুর্বল। তারা কি করে না মাধ্যমিক শিক্ষা লাভ করার পর তারা যাতে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে তার জন্য তাদেরকে জীবনের প্রস্তুত করা, এবং এবার যারা যে সমস্ত শিক্ষার্থীরা চায় জীবনে উচ্চতর শিক্ষায় আগ্রহী তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রস্তুতি করে তৈরি করা। কমিশন এরপর আসি মুদালিয়ার কমিশনের সুপারিশ। কমিশন ইন্টারমিডিয়েটকে তুলে দিয়ে এই পাঠ্যকে মাধ্যমিক স্তরে আনার কথা বলেন। নিম্ন মাধ্যমিক শিক্ষা শেষে অর্থাৎ 14 বছর বয়সে বাধ্যতামূলক শিক্ষার কথা বলেন। এই স্তরে শেষে বৃত্তিগত কারিগরি শিক্ষার কথা বলেন। এই স্তরে শেষে বৃত্তিগত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য বৃত্তি ও কারিগরি শিক্ষার সুযোগ দেওয়ার কথা বলেন। এছাড়া শিক্ষার্থীরা যাতে নিজেদের চাহিদা, প্রবণতা, সামর্থ্য অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ পায় তার জন্য মাধ্যমিক স্তরে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপনের কথা বলেছেন। এটি একটি ইম্পর্টেন্ট লাইন, এই জায়গাটা তোমরা একটু নোট ডাউন করে নিও, কারণ বহুমুখী বিদ্যালয় কেন গঠন করা হয় তার জন্য কোশ্চেন আসতে পারে, বা মাল্টিপারপাস স্কুল কেন বা কোন কমিশনের সুপারিশ এবং এটি কেন স্থাপন করার কথা বলা হয় সেই থেকে এরকম কোশ্চেন আসতে পারে। এরপর আসছে হচ্ছে যে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে যে সুপারিশ করেন সেগুলি কতগুলো প্রথমে ত্রুটি উল্লেখ করেছেন। সেই ত্রুটিগুলি হচ্ছে যে প্রচলিত পাঠ্যক্রম ছিল অবাস্তব, যা সংকীর্ণতা দোষে দুষ্ট। এছাড়া পরীক্ষার ব্যবস্থার সংস্কার, এছাড়া পুঁথিগত তত্ত্বমূলক আর কি ছিল, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপরে জোর দেওয়া হতো, কোন রকম আর কি অভিজ্ঞতা ভিত্তিক আর কি পড়াশোনার কথা এখানে কিন্তু বলা হয়নি। 3 হচ্ছে যে বিষয়ভারে আক্রান্ত বিষয়বস্তু বিশেষ তাৎপর্যপূর্ণ না, পরীক্ষা নির্ভর, অর্থাৎ পরীক্ষার উপর ডিপেন্ড করে সমস্ত কিছু আর কি মানে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হতো। এছাড়া শিক্ষার্থীর প্রয়োজন ও চাহিদা
মেটাতে পারে না এই পাঠ্যক্রম যেটি আগে ছিল। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার এখানে ব্যবস্থা নেই। মুদালিয়ার কমিশন এই সমস্ত পাঠ্যক্রম সংক্রান্ত ত্রুটিগুলো আর কি চিহ্নিত করার পর মুদালিয়ার কমিশন পাঠ্যক্রম প্রণয়নের একটি মৌলিক নীতি প্রস্তাব করে। সেই পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতি সম্পর্কে কি সুপারিশ করেছেন কমিশন সেটি আমরা দেখে নেব। পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতি না, কমিশন পাঠ্যক্রম গঠনে কতগুলি মৌলিক নীতির কথা বলে সেগুলি নিয়ে আলোচনা করব। পাঠ্যক্রম প্রণয়নের নীতি। কমিশন পাঠ্যক্রম বলতে পুঁথিগত, গতানুগতিক, তত্ত্বগত স্কুল পাঠ্য অংশটুকু বোঝায়নি, বরং বিদ্যালয়, শ্রেণীকক্ষে, গ্রন্থাগারে, পরীক্ষাগারে, ওয়ার্কশপে এবং শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মেলামেশার মাধ্যমে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা অর্জন করে তার সবটাই পাঠ্যক্রমের বিষয়বস্তু হতে হবে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই হবে এই পাঠ্যক্রমের দ্বারা। এছাড়া 2 হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি। ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি অনুযায়ী শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ এবং ক্ষমতার উপর ভিত্তি করে বৈচিত্র্যপূর্ণ পাঠ্যক্রম করার কথা বলা হয়। 3 হচ্ছে সমাজ জীবনের চাহিদার কথা মাথায় রেখেই পাঠ্যক্রম রচনা করা, যাতে স্থানীয় পরিবেশের প্রয়োজনের কথা বলা হয়। ডি হচ্ছে পাঠ্যক্রম এমন ভাবে যাতে শিক্ষার্থী অবসর বিনোদনে শিক্ষার সুযোগ পায়, কাজ করার মধ্যে আনন্দদায়ক ও অর্থপূর্ণ হবে এবং শিক্ষার্থী নিজের জীবনকে আনন্দদায়কভাবে উপভোগ করতে পারবে, সেই রকম পাঠ্যক্রমের মধ্যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এছাড়া পাঠ্যক্রমের বিষয়গুলি এমন পরস্পর সাথে সম্পর্কযুক্ত হবে যাতে জীবনের সাথে সম্পর্কযুক্ত হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ নীতি পাঠ্যক্রম প্রণয়নের জন্য। এই আধুনিক পাঠ্যক্রমে প্রণয়নের নীতি এই সর্বপ্রথম এই মুদালিয়ার কমিশনে কিন্তু সুপারিশ করা হয়েছে। এই মূল নীতিগুলিকে সামনে রেখেই কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম রচনা করেছেন। নিম্ন মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমে থাকবে ভাষা, সামাজিক শিক্ষা, সাধারণ বিজ্ঞান, গণিত, কলা, সঙ্গীত, হস্তশিল্প, শরীরবিদ্যা। উচ্চতর মাধ্যমিক শিক্ষা সাধারণ বা আবশ্যিক কম্পালসারি বিষয় থাকবে এবং ঐচ্ছিক বিষয় বা অপশনাল থাকবে। আবশ্যিক বা সাধারণ বিষয় যেটা থাকবে তার মধ্যে কি না, মাতৃভাষা, হিন্দি, ইংলিশ, গণিত এবং যেকোনো একটি বিদেশি ভাষা, সেটা যার মাতৃভাষা যদি বাংলা হয় তাহলে তার বিদেশি ভাষা হিসেবে ইংলিশ থাকবে অথবা কোনো ফরাসি, এই টাইপের কোনো ভাষা সে নির্বাচন করবে। এরপর আসি আমরা ঐচ্ছিক বিষয়, যেটিকে অপশনাল সাবজেক্ট হিসেবে ধরা হয়। অপশনাল বিষয় হিসেবে শিক্ষার্থী তার ব্যক্তিগত প্রবণতা অনুসারে শব্দপ্রবাহ বিষয় থেকে বেছে নেবে। আমরা জেনে নেব মুদালিয়ার কমিশনের যে শব্দপ্রবাহ কথাটি যে আর কি উল্লেখ করেছেন সেটি কি। শব্দপ্রবাহ বা সাত্ত্বিক প্রবাহ, মূল প্রবাহ বলতে কমিশন শিক্ষার বিভিন্ন পেশা, দক্ষতা, আগ্রহের উপর ভিত্তি করে পৃথক পৃথক শিক্ষার সুযোগের কথা বলেছেন। যেমন ধরো, যেমন ডাক্তারি পড়তে গেলে আলাদা করে MBBS পাস করতে হয়, শিক্ষকতা করতে গেলে কি নিতে হয়, বিভিন্ন রকম টিচার ট্রেনিং নিতে হয়। অ্যাট দ্য সেম টাইম কেউ যদি আইনজ্ঞ হন, যেমন লয়ার হন বা জাজ হন, তাদেরকে কি আইনের পেশাতে তাকে উপযুক্ত অভিজ্ঞতা অর্জন করতে হয়। ঠিক সেই রকমই কয়েকটি বিষয় যেটি পেশা ভিত্তিক, সেগুলি আর কি এই শব্দপ্রবাহের বিষয়ের মধ্যে থাকবে। এবং এর মূল অর্থ কি না, শিক্ষার্থীর ব্যক্তিগত পছন্দ, প্রবণতা, চাহিদা অনুযায়ী শিক্ষা দেওয়া। 2 হচ্ছে একাডেমিক স্তরে আবদ্ধ না রেখে কর্মমুখী, সৃজনশীল, প্রযুক্তিগত ক্ষেত্রে শিক্ষার কথা বলেন। 3 হচ্ছে শিক্ষার মাধ্যমে জাতির উন্নয়ন ও ব্যক্তির সামগ্রিক বিকাশ নিশ্চিত করা। এই 7টি প্রবাহ বা শব্দপ্রবাহ, তার মধ্যে 1 হচ্ছে মানবিক বিদ্যা বা হিউম্যানিস্টিক সাবজেক্ট, বাণিজ্য, বিজ্ঞান, কারিগরি, কৃষি, গৃহবিজ্ঞান এবং চারুকলা। এই বিষয়গুলি শব্দপ্রবাহের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এরপর আসবো মাধ্যমিক শিক্ষার মাধ্যম সম্পর্কে মুদালিয়ার কমিশনে সুপারিশ কি ছিল না, মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে 3টি ভাষা। মেজরিটি মাধ্যমিক শিক্ষা দেওয়া হবে, মানে এখানে 3টি ভাষার কথা বলা হয়েছে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হিসেবে, সেটি হচ্ছে আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা, ইংরেজি ভাষা। এখানে শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক বা মাতৃভাষা, এবং মাতৃভাষার উপরেই কিন্তু এখানে জোর দেওয়া হয়েছে। জুনিয়র মাধ্যমিক স্কুলে 2টি ভাষা শিখতে হবে এবং হিন্দি ইংলিশ। উচ্চতর মাধ্যমিক স্তরে 2টি ভাষা পাঠ্য হবে, তার মধ্যে একটি ভাষা মাতৃভাষা অবশ্যই হতে হবে। এরপর আছে পরবর্তীকালে কমিশন সর্বভারতীয় মাধ্যমিক শিক্ষা কাউন্সিল আলোচনা করে সিদ্ধান্ত নেন যে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 3টি ভাষা শিক্ষার্থীকে শিখতে হবে। সেই জন্য আমি ওপরে ইন শর্ট লিখে দিয়েছি যে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, আর হচ্ছে 2 হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, সেই রাষ্ট্রীয় ভাষা হিন্দি হতে পারে, আর ইংরেজি ভাষাটা যেটি আন্তর্জাতিক ভাষা হিসেবে শিক্ষার্থীরা পড়াশোনা করবে। এরপর আসছি শিক্ষণ পদ্ধতি সম্পর্কে মুদালিয়ার কমিশন কি রিকমেন্ডেশন বা সুপারিশ করেছেন না, রোট লার্নিং বা মুখস্থ বিদ্যার পরিবর্তে কর্মমুখী প্রকল্প বলতে অর্থাৎ কাজ করার মধ্যে দিয়ে শেখার যে অভিজ্ঞতা, সেই কাজগুলিকে যুক্ত করার কথা সুপারিশ করেন, যার ফলে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও নিজের প্রকাশভঙ্গি বিকাশ করার সুযোগ পাবে।
ব্যক্তিগত দলগত কার্যকলাপের উপর গুরুত্ব দেন। আধুনিক শিক্ষাদান পদ্ধতি প্রচলন করে শিক্ষাদান পদ্ধতির সর্বাঙ্গীন উন্নতির ব্যবস্থার কথা বলেন। লাইব্রেরি ব্যবহার করার কথা বলেন। হোমওয়ার্ক বা গৃহ কাজের উপর গুরুত্ব দেন। মনোযোগ আকর্ষণ করার জন্য এবং কঠিন বিষয় খুব সহজেই অনুধাবন করার জন্য, কঠিন বিষয় মনে রাখার জন্য শ্রেণীকক্ষে শিখন সহায়ক যে উপকরণ, যেটাকে টিএলএম বলা হয়, সেটি ব্যবহার প্রসঙ্গে অভিমত দিয়েছেন। এখান থেকে তোমাদের একটি কোশ্চেন আসতে পারে যে শ্রেণীকক্ষে শিক্ষক সহায়ক উপকরণ ব্যবহার প্রসঙ্গে কোন কমিশন সুপারিশ করেছেন? সেটি হবে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নিও। এরপর আসছি হচ্ছে পরীক্ষা সংস্কার। পরীক্ষা সংস্কার সম্পর্কে মুদালিয়ার কমিশন কি সুপারিশ করেছেন দেখে নেবো আমরা। না কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সর্বাত্মক পরিচয়পত্র রাখার কথা বলেন। এ কার্ডে বার্ষিক পরীক্ষার পরিবর্তে বিভিন্ন রকম বিদ্যালয় জীবনের বিভিন্ন ঘটনা যে ঘটেছে সেগুলি লিপিবদ্ধ করার কথা বলা হয়। এছাড়া সাপ্তাহিক, মাসিক, পার্বিক, ষান্মাসিক এবং বার্ষিক পরীক্ষার ফলাফল রেকর্ড করার কথা বলা হয়। মাধ্যমিক স্তরের শেষে পাবলিক এক্সামিনেশন বা বাহ্যিক পরীক্ষার কথা বলা হয়। তোমরা যে দ্বাদশ শ্রেণীতে এসছো, তার আগে যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা যেমন বাইরে একটি বোর্ডের মাধ্যমে যেমন এক্সাম দেওয়া, ঠিক তেমনই এখানে একটি বাহ্যিক পরীক্ষার কথা বলা হয়। এরপর আসি মূল্যায়নের সময় নম্বর দানের পরিবর্তে গ্রেড দেওয়ার কথা বলা হয়। যেমন ABCDE এরকম যে গ্রেড থাকে, নম্বর দানের পরিবর্তে গ্রেড দেওয়ার কথা বলা হয়। এছাড়া যারা একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হবে তাদের জন্য কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার কথা কিন্তু এই কমিশনে পরীক্ষা সংস্কার সংক্রান্তে সুপারিশ করেছেন। এটি কিন্তু মানে কি বর্তমান যে আমাদের পরীক্ষা ব্যবস্থা রয়েছে তার সঙ্গে কিন্তু তোমরা কি রিলেট করতে পারছো? যেমন ধরো তোমরা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা কেউ 11-এর লাস্ট সেমিস্টারে রয়েছে, তাদের কিন্তু তারা যে অংশে বা যে বিষয়ে আর কি তারা অকৃতকার্য হয়েছে, তাদের কিন্তু কম্পার্টমেন্টাল আর কি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু সরকার রেখেছে। ঠিক তেমনই এটা তোমাদের একটি লাইভ এক্সাম্পল, যাতে তোমরা রিলেট করে পড়তে পারো। তাহলে বুঝলে, ওই যে কম্পার্টমেন্টাল যে পরীক্ষা সেটি কিন্তু এই যে কমিশন রয়েছে মুদালিয়ার কমিশন, এই মুদালিয়ার কমিশনেরই কিন্তু সুপারিশ। তাহলে তোমাদের মনে থাকবে যে এই কম্পার্টমেন্টাল পরীক্ষা, কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ব্যবহার, মাধ্যমিক শিক্ষার পর বাহ্যিক পরীক্ষা, এগুলি কোন কমিশনের সুপারিশ। তোমরা কিন্তু এটা নোট ডাউন করতে থেকো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট জায়গা, এই কোশ্চেনগুলো নোট ডাউন করে নিও। এরপর আসবো আমরা শিক্ষক সম্পর্কে মুদালিয়ার কমিশন কি বলেছেন। না শিক্ষক নির্বাচন ও নিয়োগের নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ এখানে শিক্ষক নির্বাচনের জন্য কতগুলি নির্দিষ্ট রুলস ফলো করেই তবেই শিক্ষককে নিয়োগ করার কথা আর কি সুপারিশ করেন। যোগ্যতা অনুযায়ী শিক্ষকদের বেতন দেওয়ার জন্য কমিটি গঠন করতে হবে। শিক্ষকদের অবসর বা রিটায়ারমেন্টের যে টাইম সেটি 60 ইয়ার্স করার কথা বলা হয়। এছাড়া কোনো শিক্ষক সে গৃহ শিক্ষকতা করতে পারবেন না, যেটা বর্তমানেও রয়েছে। আর্থিক নিরাপত্তার জন্য প্রভিডেন্ট ফান্ড, বীমা, জীবন বীমা, পেনশন ইত্যাদি দেওয়ার কথা সুপারিশ করা হয়। যারা স্নাতকোত্তর প্রশিক্ষণহীন তাদের জন্য 1 বছর এবং যারা স্নাতক তাদের জন্য 2 বছরের ট্রেনিং দেওয়ার কথা বলা হয় ইত্যাদি। এর কমিশন শিক্ষকের দিকের জন্য সুপারিশ করেন। এরপর আসবো হচ্ছে কারিগরি শিক্ষা কাঠামো সংক্রান্ত সুপারিশ। বহুমুখী বিদ্যালয়, মাল্টিপারপাস স্কুল এর পাশাপাশি কারিগরি প্রযুক্তিবিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা দরকার। তাই বড় শহরে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করা এবং শিল্পকেন্দ্রের কাছাকাছি কারিগরি বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করা। AICTE প্রযুক্তিবিদ্যার পাঠ্যক্রম, শিক্ষানীতি, নিয়ম নীতি ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য সুপারিশ করেন। AICTE এর ফুল ফর্ম অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট জায়গা যে AICTE কার সুপারিশ ছিল বা কোন কমিশনের সুপারিশ ছিল, এটা কিন্তু মুদালিয়ার কমিশনের সুপারিশ ছিল। কারিগরি শিক্ষা পরিকল্পনার জন্য বা কারিগরি শিক্ষা পরিচালনা করার জন্য AICTE কে নিযুক্ত করা হয়। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটাকে নোট ডাউন করে নেবে। এরপর আসছে নির্দেশনা পরামর্শ দান। না শিক্ষক কর্তৃপক্ষকে শিক্ষামূলক নির্দেশনা পরামর্শ দানের উপর গুরুত্ব আরোপ করতে হবে এবং পরামর্শ দান করা এই মুদালিয়ার কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ে যাতে প্রশিক্ষণপ্রাপ্ত গাইডেন্স অফিসার ও কেরিয়ার মাস্টার নিয়োগের ব্যবস্থা করার কথা এখানে বলা হয়।
এরপর আসছি সহশিক্ষা বা কো এডুকেশন। সহশিক্ষা বা কো এডুকেশন সম্পর্কে যে মুদালিয়ার কমিশন সুপারিশ করেছেন সেগুলি দেখে নেব, নাকি না গার্হস্থ্য বিজ্ঞান বা হোম সায়েন্স সেটি সেই বিষয়টি পড়ানো এবং সরকারি বালিকা বিদ্যালয় স্থাপনের কথা এখানে বলা হয়। অন্যান্য বিদ্যালয়ের মধ্যে এখানে আরো 3টি বিদ্যালয়ের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে পাবলিক স্কুল, আবাসিক বিদ্যালয়, আর একটা হচ্ছে বিশেষ বিদ্যালয়। এবার এই পাবলিক স্কুলগুলি পরিবর্তন সাধন করে জাতীয় শিক্ষা কাঠামোর পরিবর্তন করা, অর্থাৎ যেগুলো হচ্ছে পাবলিক আর কি সরকারি স্কুল, সেগুলো যে আর কি বিভিন্ন সেটি সমস্যার সাধন করে জাতীয় শিক্ষা কাঠামোয় পরিবর্তন করা। 2 হচ্ছে আবাসিক বিদ্যালয়। আবাসিক বিদ্যালয়টি গঠনের কথা সুপারিশ করা হয় বটে, কিন্তু এটি শুধুমাত্র যে সমস্ত ট্রান্সফার চাকরি করেন তাদের জন্য এই আবাসিক বিদ্যালয়গুলি কি গঠন করার কথা বলা হয়। বিশেষ বিদ্যালয় বলতে এখানে দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের বিদ্যালয় গঠন করার কথা বলা হয়। এরপর আমরা আসছি উপসংহার কিনা, এর আগে যে আমরা মাধ্যমিক শিক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা স্বাধীনতার আগে বলো বা মাধ্যমিক শিক্ষা কমিশনের আগে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা কিন্তু কোনো কমিশন করেনি। কমিশনের রিপোর্ট পেশ করার পর অবিলম্বে সুপারিশগুলি পুনর্বিবেচনা করে বাস্তবায়নের সুপারিশ দেন এই কেব, যেটি সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন বলেন। চলো এবার দেখে নিই তোমরা কেমন পড়াশোনা করলে। চলো নিজেই তোমরা সেলফ চেক করে নাও, দেখে নাও তোমরা কোশ্চেন গুলো পারছো কিনা। ফার্স্টে দেখো কোশ্চেন রয়েছে, মাধ্যমিক শিক্ষার জন্য কোন কমিশন গঠিত হয়? চলো তোমরা আনসার দাও, কমেন্ট করে জানিও যে তোমাদের আনসার গুলি কি কি। আমি সঠিক উত্তর নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন গুলোর উত্তর দিয়ে দেবো। মাধ্যমিক শিক্ষার জন্য কোন কমিশন গঠিত হয়? অপশন 1 রাধাকৃষ্ণ কমিশন, অপশন 2 মুদালিয়ার কমিশন, 3 আন্টার কমিশন, 4 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। তারপর হচ্ছে যে বহুমুখী বিদ্যালয় কিসের জন্য স্থাপন করা হয়? তোমরা দেখে নাও, আমি কিন্তু তোমাদের এটা কিন্তু পড়িয়েছি। তারপর হচ্ছে মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন? 1952 সালের সাথে কোন কমিশন যুক্ত ছিল? মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার 2টি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। 6 হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহার করার জন্য কোন কমিশনের সুপারিশ করেন? অপশন এ হান্টার কমিশন, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, অপশন সি বিশ্ববিদ্যালয় কমিশন, কলকাতা কমিশন। তোমরা অবশ্যই ঝটপট তোমরা কমেন্ট করে জানিও আনসার গুলো কি কি হবে। আমি ওয়েট করব তোমাদের আনসারের জন্য এবং পরবর্তী ভিডিও এই কোশ্চেন গুলো উত্তর আমি দিয়ে দেবো। তাহলে আজকে আমরা কি কি পড়লাম না, আজকে আমরা পড়েছি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন কিসের জন্য গঠন করা হয়? না মাধ্যমিক শিক্ষা সংস্কারের জন্য মাধ্যমিক শিক্ষা গঠন করা হয়। তারাচাঁদ কমিটি ও কেবের সুপারিশ অনুসারেই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন সর্বভারতীয় স্তরে কি কমিশন গঠনের সুপারিশ করা হয়। এর মাধ্যমিক শিক্ষার বিভিন্ন রকম দিকে, যেমন হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, মাধ্যমিক শিক্ষার এছাড়া আধুনিক পাঠ্যক্রম, আধুনিক মৌলিক নীতি পাঠ্যক্রমের জন্য সুপারিশ করা হয়। তারপর হচ্ছে যে কারিগরি বিদ্যালয় এবং এআইসিটি গঠন, শিক্ষক সম্পর্কে সুপারিশ করা হয়। শিক্ষার মাধ্যম কি হবে? সেটিকে 3টি ভাষার কথা এখানে পড়ার কথা বলা হয়েছে, যে মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষার্থীরা 3টি ভাষা শিখবে। তারপর কি বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষা কমিশনে আমরা কি জেনেছি না মাধ্যমিক শিক্ষার পরীক্ষা সংস্কারের কথা যে সুপারিশ করা হয়, যে রয়েছে শুধুমাত্র বিষয়গত বা পুঁথিগত তথ্যের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় আর কি, কাজের উপর গুরুত্ব কম দেওয়া হয়, সেই সব দিকগুলো সংস্কার সাধন করা, নম্বর দানের পরিবর্তে গ্রেড দেওয়া, কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহার করা ইত্যাদি আমরা পরীক্ষা সংস্কার সম্পর্কে আমরা জেনেছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ইনফরমেটিভ লেগেছে। তোমরা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানিও কোশ্চেনের উত্তরগুলো। আমার খুব ভালো লাগবে তোমাদের পাশে থাকা। তোমরা এইভাবেই পাশে থেকো আমার। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নেক্সট টপিকটি তোমাদের কাছে টপিকের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি সেই বিষয়টি পৌঁছে যায়। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।